আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দ্রুত নির্মাণের জন্য শিক্ষার্থীরা আবারও সোচ্চার হয়েছে। রোববার সকাল 10টার দিকে শাহজাদপুরের বিসিক বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই মহাসড়ক অবরোধের পক্ষে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেছেন। এ সময় তারা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অভাবে শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো না থাকায় তারা বারবার দুর্ভোগে পড়ছে এবং যতদিন দাবি মানা না হবে ততদিন তারা মহাসড়ক ছাড়বেন না। অবরোধের কারণে ঢাকা ও পাবনা যাওয়ার সব ধরনের যানবাহন আটকে যায়, ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। রোববার রাজধানীতে বিভিন্ন সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে যানজটের আশঙ্কা থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সতর্কবার্তা জারি করেছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ ও যাত্রীরা প্রয়োজনীয় পথ বিভাজনের মাধ্যমে নিরাপদে চলাচল করতে পারেন। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ব্যাপক জনসমাগম হবে। বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না। রোববার দুপুর 12টা থেকে রাত 6টা পর্যন্ত বিকল্প পথ ও ডাইভারশন পয়েন্ট হিসেবে নিম্নলিখিত নির্দেশনা দেওয়া হলো। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, সোনারগাঁও ক্রসিং বা বাংলা মোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন এড়িয়ে শাহবাগের দিকে না গিয়ে বাম মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে চলাচল করবেন। কাটাবন মোড়, সায়েন্স ল্যাব ক্রসিং থেকে পশ্চিম দিক থেকে আসা যানবাহন কাটাবন মোড় থেকে ডানে মোড় নিয়ে নীলক্ষেত বা পলাশী হয়ে অথবা বাঁ মোড় নিয়ে বাংলা মোটর বা হাতিরপুল, সোনারগাঁও রোড দিয়ে চলবেন। মৎস্য ভবন মোড়, হাইকোর্ট বা কদম ফোয়ারা ক্রসিং থেকে আসা যানবাহন সরাসরি শাহবাগে না গিয়ে হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি মগবাজার রোড হয়ে চলবে। কাকরাইল মসজিদ ক্রসিং, উত্তর দিক থেকে আসা যানবাহন সরাসরি শাহবাগের বদলে হাইকোর্ট বা গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে চলবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলোর এক রাশিয়ার উপর নতুন করে চাপ সৃষ্টি করেছে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা। রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার এবং সামরিক ড্রোন ঘাঁটিতে অভিযানের দাবি করল কিয়েভ। শনিবারের এই হামলার মাধ্যমে রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো থেকে প্রায় 180 কিলোমিটার দক্ষিণ পূর্বে রিয়াজানে অবস্থিত এক গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। এই হামলায় আগুন ধরে যায় এবং তেল শোধনাগারটি কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে ভোরোনেজ অঞ্চলের আনানেফতে প্রোডাক্ট সংরক্ষণ স্থাপনাটি হামলার দাবি করেছে তারা। তবে বিস্তারিত কিভাবে এইসব হামলা চালানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইউক্রেনের সামরিক বাহিনী মূলত ড্রোন ও দূরপাল্লার হামলার ক্ষেত্রে দক্ষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলার দাপটে নাভিশ্বাস উঠেছে ফিলিস্তিনের। একদিনে কমপক্ষে আরও 62 জনের প্রাণ হারিয়েছেন শত্রু গোলাবর্ষণে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন খাদ্য সহায়তা সংগ্রহে গিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অসহায় মানুষ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে অনুযায়ী, শনিবার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন প্রান্তে অন্তত 62 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিল যারা কোনোভাবে খাদ্য ও মানবিক সহায়তা সংগ্রহের জন্য বেরিয়েছিলেন। বিশেষ করে 38 জনের মৃত্যু হয়েছে এমন স্থান থেকে যেখানে পরিচালিত হচ্ছে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। এই সংস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত এবং এর মাধ্যমে সহায়তা পৌঁছানোর সময়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েল আগে ঘোষণা করেছিল, মানবিক সহায়তা পাঠানোর জন্য কিছু এলাকায় তারা কৌশলগত বিরতি দেবে। এই ঘোষণা অনুযায়ী 27 জুলাই থেকে এই বিরতি কার্যকর হয়। তবে সহায়তা নিতে গিয়ে 105 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জন্য হয়ে গেল এক অনাকাঙ্ক্ষিত ধাক্কা। দুর্দান্ত ছন্দে থাকা এই ফুটবল জাদুকর টানা 5 ম্যাচে একের পর এক গোল করে ইতিহাস গড়েছিলেন। তার জোড়া অ্যাসিস্টে জিতেছিল ইন্টার মায়ামি। তবে সেই সুখের মুহূর্তগুলো হঠাৎ করে ধাক্কা খেয়েছে হ্যামস্ট্রং ইনজুরির কারণে।
রোববার লিগস কাপের ম্যাচে মাত্র 11 মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে নেকাক্সার মুখোমুখি হয়েছিল মায়ামি। ম্যাচের শুরুতেই মেসির কাঁধে দেখা যায় অস্বস্তি। এরপরই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। প্রতিপক্ষের রাউল সানচেজ ও আলেক্সিস পেনা তাকে ঘিরে ধরে ট্যাকেল করলে তিনি পড়ে যান, আর তখনই তার হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। এবার ক্রিকেটের খবর। ভারতীয় ব্যাটারদের মাঝে মাত্র 23 বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ 50 রানের ইনিংস খেলার কীর্তি গড়েছেন জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে 19 ইনিংসে নবমবারের মতো 50 ইনিংস খেলেছেন জয়সওয়াল। এর মধ্যে 550-র বিপরীতে 4টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 23 বছর বয়সে সচিনের 50 ইনিংস ছিল 8টি, অর্থাৎ 23 বছরেই সচিনকে পেছনে ফেললেন জয়সওয়াল। টিভিতে আজ যে খেলা দেখতে পাবেন। ক্রিকেট দ্বিতীয় টি20 ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সকাল 6টা টি স্পোর্টস। ওভাল টেস্ট চতুর্থ দিন ইংল্যান্ড ভারত বিকেল 4টা সনি স্পোর্টস 1 ও 5। তৃতীয় টি20 ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান আগামীকাল সকাল 6টা টি স্পোর্টস। টেনিস কানাডিয়ান ওপেন রাত 10:30 সনি স্পোর্টস 2। ফুটবল সামার সিরিজ বোর্নমাউথ ওয়েস্ট হাম রাত 12টা স্টার স্পোর্টস 1। ম্যান ইউনাইটেড এভারটন রাত 3টা স্টার স্পোর্টস 1। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।